আজকে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন 26শে জানুয়ারি গণতন্ত্র দিবস। এই গণতন্ত্র দিবসে এবছর 76তম গণতন্ত্র দিবস। যে বছর আমরা স্বাধীনতা পেয়েছিলাম সেই বছর পর থেকে আমাদের দেশ পরিচালনার জন্য আমাদের সংবিধানের প্রয়োজন ছিল। সেই সংবিধান রচনা হয়, সেই সংবিধান আমাদের গৃহীত হয় এবং যেটা আমাদের ভারতের মূল কনস্টিটিউশন, যেটা যেই বইয়ে লেখা আছে, সেই কনস্টিটিউশন যে প্রথম গৃহীত হয়েছিল সেই গৃহীত হয়েছিল 26শে জানুয়ারি। এই দিনটিতে আমরা ভারতবর্ষকে কিভাবে পরিচালনা করব, ভারতবর্ষের নাগরিকদের জন্য কি অধিকার থাকবে, কি দায়িত্ব থাকবে, সেইগুলো আমাদের এই ভারতবর্ষের কনস্টিটিউশনে আলোচনা এবং লিখিত আকারে দেওয়া হয়। এখানে লেখা হয় যে একজন দুর্বল এবং নিপীড়িত পিছিয়ে পড়া মানুষের জন্য কি তার সুবিধা, তার কি অধিকার, এবং কোথাও কোনো অত্যাচার অন্যায় হলে সেই মানুষ কোথায় যাবে, এই সংবিধানের মধ্যে লেখা আছে। অতএব আজকে আমাদের এই যে দিন 26শে জানুয়ারি, যেটা প্রথমে আমাদের ভারতবর্ষে স্বাধীন ভারতবর্ষের স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হতো, কিন্তু যেহেতু এই দিনটি আমরা বর্তমানে প্রজাতন্ত্র দিবস হিসাবে অথবা সাধারণতন্ত্র দিবস হিসাবে পালন করছি, তার আমি দু একটি প্রেক্ষাপট তুলে ধরছি। আমরা এই সংবিধান যে পেয়েছি, এই সংবিধানের যিনি প্রণেতা বা রচয়িতা, উনি হচ্ছেন ডক্টর বি.আর. আম্বেদকর। তিনি একজন পিছিয়ে পড়া মানুষ ছিলেন এবং দলিত শ্রেণীর মানুষ। উনি যখন ভারতবর্ষে পড়াশোনা করেছেন তখন দেখেছেন যারা দুর্বল আছে, যারা সমাজের বঞ্চিত আছে, সেই সকল মানুষদের কথা বলার মতো কেউ নেই। তখন ভারতবর্ষের মধ্যে একটা শ্রেণী শুধুমাত্র সেই সুযোগ সুবিধাগুলো পেত। তখন তিনি রচনা করলেন, একটা খসড়া কমিটি তৈরি হলো, সংবিধান সভা হলো। সেই সংবিধান সভাতে আমাদের ত্রিপুরা থেকে একজন এমপি ছিলেন, একজন সদস্য ছিল, পরবর্তী সময়ে তিনি এমপি হয়েছিলেন, ওনারা মতামত দেওয়া। তো আমাদের ভারতবর্ষ যখন স্বাধীনতা হয়, ত্রিপুরা কিন্তু সেই সময় আমাদের ভারতবর্ষের সঙ্গে স্বাধীনতা পায়নি। পরবর্তী সময়ে ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা যুক্ত হয়। ত্রিপুরা একটা গ শ্রেণীর রাজ্যের প্রথম কেন্দ্রশাসিত রাজ্য, তারপর গ শ্রেণীর রাজ্য, তারপর আমরা স্টেটহুড ডে পাই। কিছুদিন আগে সেটা আমরা পালন করলাম। অতএব এই যে স্বাধীনতা আমরা পেয়েছি, স্বাধীনতাকে ধরে রাখার জন্য, স্বাধীনভাবে চলাফেরা করার জন্য সংবিধানের প্রয়োজন, নিয়মের প্রয়োজন। এই যে পদ্ধতিগুলা, কোথাও যদি কোনো মানুষের উপর আক্রমণ হয়, কোথাও কোনো মানুষ যদি তার রাইট পায়, আপনারা যে স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থানের জন্য আমরা প্রতিদিন নিজেদের চাহিদায় সংগ্রাম করছি, এইগুলোর জন্য আমাদের সংবিধান প্রয়োজন। অতএব যারাই আপনারা আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনারা সংবিধান বিষয়টাকে, কি সংবিধান, যারা স্কুলে পড়ছেন, আপনারা প্রথম যে কোনো বই আপনারা যদি প্রথম পেজটা দেখেন, ওখানে প্রস্তাবনা লেখা আছে। প্রস্তাবনাটা আপনারা পড়বেন। ভারত কেন গণতান্ত্রিক প্রজাতন্ত্রের দেশ, কেন সেটা রাজতন্ত্র নেই, এখানে কেউ রাজা কেন নেই, সব কিছু এখানে উল্লেখ আছে। তো যারা স্কুলে আছেন, আপনারা স্কুলে এই বইগুলো পড়ুন, আপনারা জানতে পারবেন। তবে আপনার মধ্যে জ্ঞান উন্মেষণ হবে। কোথাও কোনো জায়গাতে যদি আপনাদের উপর অন্যায়, অবিচার, অত্যাচার হয়, এই সংবিধানের মাধ্যমেই আপনারা ন্যায় পাবেন। এবং সংবিধানকে আমরা মানব, শ্রদ্ধা করব। সংবিধানের যে ধারাগুলো দেওয়া হচ্ছে, সেই ধারায় অনুযায়ী যেভাবে আপনি বেনিফিট নেবেন, সেই অনুযায়ী আপনারা সেই সংবিধানের যে দায়িত্বগুলো আপনাদের উপর দেওয়া হয়েছে, সেইগুলো পালন করবেন। এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। এবং আমি বলবো, যারা স্কুল পড়ুয়া আছেন, তাদের মধ্যে আমি একটা প্রবণতা দেখতে পাই, তারা খুব সহজে অধৈর্য হয়ে যাচ্ছে। নিজেদের মধ্যে আপনারা গঠনমূলক আলোচনা করুন, গঠনমূলক আলোচনায় নিজেদেরকে আরও বেশি উন্মেষিত করুন। ভালো থাকবেন সবাই, সবাই সুস্থ থাকবেন এবং আজকের দিনটি উদযাপন করুন। এবং প্রতি মুহূর্তে মনে রাখবেন, আপনার শরীর যদি সুস্থ না থাকে, আপনার দেহ যদি সুস্থ না থাকে, আপনারা যদি কখনো নেশাগ্রস্ত হয়ে পড়েন, মাদকাসক্ত হয়ে পড়েন, তাহলে আপনি কখনোই দেশ এবং পরিবার এবং নিজের জন্য ভালো কিছু করতে পারবেন না। অতএব নিজেদেরকে সুস্থ রাখার প্রথম অঙ্গীকার নিন যে আমরা নিজেদেরকে সুস্থ রাখবো, নেশামুক্ত রাখবো, সমাজটাকে নেশামুক্ত রাখবো। তবেই আমি এই দেশকে, এই মাটিকে দিয়ে যেতে পারবো অনেক কিছু। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং এই রিপাবলিক ডেটাকে আপনারা খুব ভালোভাবে উদযাপন করুন। ধন্যবাদ সবাইকে।